হ্যালো মাই লাভলি ভিউয়ার, দিস ইজ কেয়া ফ্রম ব্রিসেস ওয়ার্ল্ড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এই কয়দিন ধরে যা ঝড় বৃষ্টি হচ্ছে, বাড়ি থেকে তো কোথাও বেরোনো যাচ্ছে না। তো বাড়িতে থেকে থেকে আমি বোরই হয়ে যাচ্ছিলাম। তো ভাবছিলাম টুকিটাকি কিছু রান্না করি আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। তো চলো আজকে একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করে নিই। আজকের রেসিপিটা হলো সিম্পল ম্যাগি। আমি সাধারণত বাড়িতে কীরকমভাবে ম্যাগি রান্না করে খাই, তো চলো দেখা যাক। ফার্স্টে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, এবার তারপরে লঙ্কাগুলো ফোড়ন দিয়েছি। আর আমি এখানে লাল লঙ্কা ব্যবহার করেছি, তার কারণ এখানে আমি কিছু বিনস দিয়েছি। তো বিনস আর লঙ্কাগুলো মিক্সড না হয়ে যায়, ওই জন্য আমি রেড কালারের লঙ্কা ইউজ করেছি। তোমরা চাইলে এমনি নর্মাল যে গ্রিন চিলি হয় ওটাও ইউজ করতে পারো। তবে আমি কতগুলো বিনস দিয়ে নিয়েছি। বিনসটা একটু ভেজে তার মধ্যে আমি আদা আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে নিলাম। দিয়ে এবার এটাকে ঢেকে দেবো যাতে কিছুক্ষণ সেদ্ধ হয়ে যায়। তারপরে কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর তারপরে আমি ঢাকনাটা খুলে ওর মধ্যে সব মশলাগুলো অ্যাড করে দিলাম। হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়োর অল্প করে নুন দিলাম, কারণ বেশি নুন দিলে না এখন নুন থেকে সবজি থেকে পুরো জল বেরিয়ে গিয়ে পুরো ব্যাপারটা জল জল হয়ে যাবে। তো এখন অল্প নুন দিয়ে ভাজলাম, পরে যখন যদি নুন লাগে তো পরে আবার নুন অ্যাড করব। পরে পাশে একটা বাটিতে আমি জল দিয়ে দিয়েছিলাম ফোটার জন্য, তার মধ্যে অল্প একটু নুন আর তেল দিয়ে দিয়েছিলাম। তেল দিলে না ম্যাগি বা নুডলস যখনই কিছু রান্না করবে তখন সেটাতে একটু তেল দিয়ে ফোটালে, মানে সেদ্ধ করার টাইমটায়, তখন নুডলসটা না খুব ভালো হয়, আঠা আঠা ভাবটা থাকে না, একটু ঝুরো ঝুরো হয়। তারপর আমি নুডলসটা দিয়ে দিয়েছিলাম। ফার্স্টে 3 প্যাকেট দিয়েছিলাম, ভেবেছিলাম হয়ে যাবে, তারপরে আর 1 প্যাকেট লাস্টেও দিয়ে দিলাম। তো সেই জন্য একটু জলটা কম হয়েছিল। যাই হোক, সেটা কোনো অসুবিধা হবে না, পরে যখন সব কিছু একসাথে মিক্সড করব তখন তো একটু জল দেবই, তো সেটা হয়ে যাবে। তো ওইদিকে আমি নুডলসটাকে ফুটিয়ে ঢেকে দিলাম, ঢেকে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ওই গরম জলে ওটা সেদ্ধ হয়ে যাবে। এইদিকে আমার সবজি প্রায় সব সেদ্ধ হয়ে গেছে। আবার সবার লাস্টে আমি পেঁয়াজ দিলাম, কারণ পেঁয়াজটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। তারপরে এই ম্যাগিতে যে মশলাগুলো দেয় সেই মশলা 3 প্যাকেট দিলাম, কারণ 4 প্যাকেট দিলে একটু বেশি ঝাল হয়ে যাবে, কারণ আমি আগেও নিজের থেকে কিছু মশলা অ্যাড করেছিলাম। তারপরে অল্প একটু জল দিলাম, কারণ একটু একটু ভেতরে ভেতরে কাঁচা আছে, সেটা পুরো একদম প্রপার কুক হয়ে যাবে, তো সেই জন্য দিয়ে আমি এটাকে পুরো ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে ওই সেদ্ধ করা ম্যাগিগুলো দিলাম, দিয়ে ওই কাপের 1 কাপ জল দিলাম, কারণ বললাম না একটু ম্যাগিগুলো হালকা কাঁচা ছিল। তো ওই জলটা অসুবিধা হবে না, জলটা পুরো একদম শুকিয়ে পুরো ঝুরো ঝুরো ম্যাগি হয়ে যাবে। তো চলো দেখো। এবার আমি কতগুলো সস একসাথে মিক্সড করে নিয়েছিলাম, টমেটো সস, সয়া সস, শেজওয়ান সস একসাথে মিক্সড করে নিয়েছিলাম। মিক্স করে ওর মধ্যে পুরোটা দিয়ে অ্যাড করে নিয়েছিলাম। সসগুলো অ্যাড করার জন্য ম্যাগির টেস্টটা আরও অনেক বেড়ে যায়। তো এই যে আমার ম্যাগি রেডি, দেখো কেমন একদম ঝুরঝুরে ম্যাগি হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছিল গাইস। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সবাই আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।